নমস্কার। আজ যে আলোচনা করতে এসেছি তা আমাদের যে ভয়ের সাবজেক্ট, বিশেষ করে আমাদের গ্রামের ছেলেমেয়েদের ইংলিশকে একদম প্রায় ভূতের মতো ভয় করে। ভূত যদিও নেই, তবু ওরা ইংলিশ বই দেখলে মনে হয়তো প্রত্যেক ছাত্রছাত্রী আমাদের, বিশেষ করে পিছিয়ে পড়া গ্রামগুলিতে, মানে ভয়ে সন্ত্রস্ত। তাই ওদের জন্য বলি, ইংলিশটা বিএজি যদি প্রতিদিন অল্প অল্প করে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া হয়, ঠিক মাধ্যমিক পৌঁছাতে ঠিক জায়গায় ইংলিশ সবার আয়ত্তে চলে আসবে এবং কালচারটা রাখতে হবে। আমরা তো জানি প্র্যাকটিস বাই ম্যাথামেটিক্স অ্যান্ড কালচার বাই ইংলিশ, এটা সকলেই বলে থাকেন। সেই মতো প্রতিদিন আমাদের ইংলিশটা কালচার করতে হবে এবং অঙ্কটা আমাদের প্র্যাকটিস অভ্যাস করতে হবে। তো তাই বলেই আজকে আমরা যে বিষয়, যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব তা হলো মূলত পার্টস অফ স্পিচ। ইংলিশে পার্টস অফ স্পিচ আমরা শুনেছি। তো এইগুলা ইংলিশে একটু প্রথম থেকে জানা দরকার আছে। আমরা জেনে নিচ্ছি পার্টস অফ স্পিচ সাধারণত কই প্রকার, বা শুনুন, ব্যাপারটা হচ্ছে সেইভাবে ভাগ না করলেও মোটামুটি আমরা 8 ভাগে ভাগ করেছি। মানে বই সিলেবাস যেসব আছে তাতে আমরা দেখতে পেয়েছি, বা আমরা যা আমাদের শিক্ষক মশাই শিখিয়েছেন, হ্যাঁ, সেইভাবেই আমি যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করছি। তবে ভয় না করে, ভীতি না দেখিয়ে প্রতিদিন হেডফোন লাগিয়ে শুনো। বোর্ডের পড়া বা বইয়ের পড়া তো সবাই দেখেন, শুধু শুনবে, গান শোনার মতো একটু শুনবে। পার্টস অফ স্পিচ সাধারণত বলবো, আমার সাথে বলবেন, 8 প্রকার। কি 8 প্রকার? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এগুলার আবার বিশদ ভাগ আছে, অনেকগুলো ভাগ আছে। তো আমরা আলোচনার মাধ্যমেই সেই ভাগগুলো করব, কারণ মনে রাখার অতটা কিছু নেই। তাহলে আমরা ক ভাগে ভাগ করব? সাধারণত পার্টস অফ স্পিচকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, 8 ভাগে সাধারণত। তো সেই নাউন নিয়ে আমরা জানবো, প্রোনাউন নিয়ে জানবো, ভার্ব নিয়ে জানবো, আর অ্যাডজেক্টিভ নিয়ে জানবো, অ্যাডভার্ব নিয়ে জানবো, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন নিয়ে জানবো। এই সম্বন্ধে আমাদের নলেজ দরকার। ইংলিশ শিখতে গেলে এগুলো আমরা সাধারণত চাই। তাই আমরা আজ বেশি দেরি না করে আমরা নাউন সম্বন্ধে একটু জেনে নিচ্ছি। দেখুন, নাউন সাধারণত আমরা উদাহরণ থেকে জানবো বা সংজ্ঞা থেকেও জানতে পারি। তো সংজ্ঞাটা আগে বলি। যে শব্দ বা ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, হ্যাঁ, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর নাম বোঝায় তাকে সাধারণত আমরা নাউন বলে থাকি। কি বলে থাকি? নাউন বলে থাকি। যেমন ছেলে, মেয়ে, মা, বাবা, শিক্ষক, পুলিশ, ডাক্তার, বুদ্ধি, স্কুল, কলম, গরু, ছাগল, টাকা, পয়সা, গাড়ি, বাড়ি, সবগুলোকে আমরা কি বলবো? একসাথে নাউন বলবো। তো সেই নাউন যে আমরা যে বলছি, তো বিভিন্ন রকম নাউনেরও অনেকগুলো ভাগ আছে। মূলত আমরা 5-6 ভাগে ভাগ করতে পারি নাউনকে, বা নাউনের বিভিন্ন শ্রেণীবিন্যাস আছে, যেগুলো পরে আলোচনার মাধ্যমে আমরা শিখতে পারবো। তাহলে আমরা নাউন কাকে বলবো? সাধারণত যেসব দ্বারা কোনো কিছু নাম বোঝাই তাকে আমরা নাউন বলবো। তো দেখো, এখানে মূলত 5 ভাগের নাউনের কথা বলা আছে। এটা খেয়াল রাখবে। প্রপার নাউন। প্রপার মানে বুঝতেই পারছো, জাতিবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, যাকে নাম করে বলে প্রপার লোক। বললেন প্রপার মানে একদম সঠিক লোককে দিবেন না, প্রপার লোককে দিয়ে আসবেন। সে প্রপার মানে সঠিক, যাকে সঠিক নির্বাচন করা হয়, সে হলো প্রপার নাউন। প্রথম ভাগ কি বললাম নাউনের? প্রপার নাউন। যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী প্রভৃতি নির্দিষ্ট নাম বোঝায় তাকে কি বলবো? প্রপার নাউন। যেমন রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা, সানডে, মন্ডে, টুইসডে, মার্চ, এপ্রিল, হ্যাঁ, শাড়ি, ধুতি, লুঙ্গি, হ্যাঁ, স্পুন, রোজ, রাইটিং, প্লেয়িং, টিচিং, ওয়াকিং, থিঙ্কিং, এগুলোকে সব একদম প্রপার করে উল্লেখ করা হয়েছে। এগুলো কী বলবো?
প্রপার নাউন। এবং যাকে নির্দিষ্ট করে বলা হয় সেটাকে বলবো আমরা প্রপার নাউন। কমন নাউন, কমন নাউন মানে নামটা আমরা যেটা করবো সেটাই অনেক দুজনকে তিনজনকেও বোঝাতে পারে, সেগুলোকে বলবো পাঁচজনকেও বোঝাতে পারে। কমন নাউন একটা নাম নিলাম যেটা রামও হতে পারে, শ্যামও হতে পারে, মধুও হতে পারে, তাকে বলবো কমন নাউন। যে জাতিবাচক বিশেষ্য, যে শব্দ দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণী প্রত্যেক সাধারণ নামকে বোঝায় তাকে কি বলবো কমন নাউন। যেমন মানুষ যে কেউ হতে পারে, স্ত্রীলোক অনেক স্ত্রীলোক হতে পারে, বই বালক বলতে যে কোনো বালক হতে পারে, গার্ল বালিকা বলতে যে কোনো বালিকা হতে পারে, টিচার টিচার বলতে যে কোনো টিচার হতে পারে, স্টুডেন্ট স্টুডেন্ট বলতে যে কোনো স্টুডেন্ট হতে পারে, স্কুল, ডক্টর, হসপিটাল, মেডিসিন, ফাদার, মাদার, সন, ডটার, ওয়াইফ, ফ্রেন্ড, অ্যাক্টর, অ্যাক্ট্রেসেস, পয়েট, প্লেয়ার, বিজনেসম্যান, চেয়ারম্যান, মেম্বার, অফিস, ম্যানেজার ইত্যাদি হতে পারে। এগুলো হলো কমন নাউন। তাহলে প্রপার নাউনের পরে আমরা কি দেখলাম? কমন নাউন। নামগুলো শুনেছেন নিশ্চয়ই। এরপর পরে আসবে আমরা কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ বাংলার সাথে সাথে আমরা ইংলিশটাও জড়িত আছে। সমষ্টিবাচক মানে অনেকগুলো একটা দল বোঝাবে বা একটা সমষ্টি বোঝাবে, এই জাতীয় নামগুলোকে বলবো আমরা কালেকটিভ নাউন। যেমন দেখো, পুলিশ একটা দল বোঝাচ্ছে, পুলিশের একটা দল। আর্মি একটা দল, রেব, নেভি, পার্টি, টিম, ক্লাস অফ গ্রুপ, এগুলো একটা দল। এই দলগুলোকে বলবো আমরা সাধারণত সমষ্টি বোঝাচ্ছি, সেগুলোকে বলবো কালেকটিভ নাউন। কমিটি, মিটিং, হয়তো অনেকগুলোর জন্য অডিয়েন্স, গ্যাং, ফ্যামিলি, ক্রাউড, ভিড়, লাইব্রেরি, বাঞ্চ, এগুলো কি বাঞ্চ, এ টিম অফ প্লেয়ার্স, অনেক প্লেয়ার্সের টিম, এগুলোকে বলবো আমরা কালেকটিভ নাউন। মানে যেটা দল বোঝাবে, সমষ্টি বোঝাবে, তাকে বলবো আমরা কালেকটিভ নাউন। এরপর 4 নম্বর আছে আমাদের মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে বুঝতে পারছো বস্তুবাচক। মেটেরিয়াল জিনিস আমরা জানি যে শব্দ দ্বারা কোনো পদার্থের নাম বোঝায়, পদার্থের নাম বোঝায় যার সংখ্যা দ্বারা গণনা করা যায় না। এটা মেন যে মেটেরিয়াল নাউন করে, যেটাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না। যেমন ওয়াটার, মেটেরিয়াল নাকি জল, এটা গুনতে পারবেন? সংখ্যা দ্বারা গণনা করা যায় যে 4টা জল 5টা জল না। মিল্ক দুধ গোনা যায় না। অয়েল তেল গোনা যায় না। আয়রন লোহা গোনা যায় না। গোল্ড সোনা গোনা যায় না। যদি ওটা কানের নাকের ওইগুলো নয়, মানে সোনা, একটা সোনা জিনিস, যে সোনা আপনাকে দিলাম একটা একটা ধরুন পিস দিলাম সোনা, ওটাকে গোনা যাবে না। রাইস ভাত গোনা যায় না। টি চা গোনা যায় না। সল্ট নুন গোনা যায় না। এগুলোকে বলবো আমরা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে যেগুলো দ্বারা বস্তু বোঝাবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা একটু জেনে থাকবে। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ব্যক্তি, বস্তুর, প্রাণীর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নির্ধারণ করে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত যেটাকে আমরা নাম মতো বোঝাবে, কিন্তু যেটাকে আমরা দেখেও পাবো না এবং অনুভবও করতে পাবো না। যেমন এডুকেশন, শিক্ষা। শিক্ষাকে কি দেখা যায় বা অনুভব করা যায়? চিন্তনীয় বিশেষ, অনুভব করা যায়, ঠিক আছে। চিন্তনীয় বিশেষ গুণবাচক, যেমন চোখে দেখা যায় না বা ধরা বা ছোঁয়া যায় না। হ্যাঁ, অনুভূতির সাহায্যে উপলব্ধি করতে হয়। চোখে দেখা যায় না, বা ধরা বা ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় শিক্ষা। যেমন স্টুডেন্টশিপ, এডুকেশন, ক্রিয়েশন, ইলনেস অসুস্থতা, ব্যক্তির অসুস্থতা, কিন্তু অসুস্থ যে জিনিসটা সেটা কি দেখা যায় বা সেই অসুস্থকে আমরা ছুতে পাবো? যেমন রামকে আমরা ছুতে পাবো, হ্যাঁ, মেন মানে মানুষকে আমরা ছুতে পাবো, দেখতেও পাবো। পুলিশকে আমরা দেখতেও পাবো, ছুতেও পাবো। কিন্তু এডুকেশন, শিক্ষাটাকে দেখতে পাবো, সেটাকে কি ছুতে পাবো? কিন্তু অনুভব করা যায়। এইগুলাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নাম্বার আমাদের নাউন কমপ্লিট। তাহলে আজকে এতটাই। নাউনের ভাগ কি বললাম? নাউন কাকে বলে? যার দ্বারা কোনো নাম, কোনো বস্তুর নাম, ব্যক্তির নাম, প্রাণীর নাম, কোনো প্রাসাদের নাম ইত্যাদি বুঝাবে, অবস্থার নাম, তাকে বলবো আমরা কি? নাউন। নাউন সাধারণত ক ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। প্রথম নাউন কি বললাম? প্রপার নাউন। যাকে নির্দিষ্ট করে বলা হয় তাকে প্রপার। রাম, শ্যাম, যদু, মধু, সীতা, গীতা, হ্যাঁ,
বাংলা বই, ইংলিশ বই, হ্যাঁ, রবীন্দ্রনাথের বই, এগুলো হলো প্রপার নাউন। আবার প্রপার নাউন হলো কমন নাউন, যেটা অনেক কিছু বোঝাবে, অনেক কিছুই বোঝাবে। প্রপার নাউন মানে অনেকজনকেই বোঝাবে। কী কী বলো, কী কী বললাম এর আগে? মানুষ, স্ত্রীলোক, ওমেন, বই, গার্ল, টিচার ইত্যাদি, পোয়েট, বুক, পেন, কাউ, বিভিন্নগুলো বলে, নির্দিষ্ট করে নয়। কালেকটিভ নাউন, কালেকটিভ মানে যেটাতে আপনার সমষ্টিবাচক বোঝাবে, সমষ্টি অনেকগুলা, যেমন পুলিশ, আর্মি, পুলিশ, আর্মি, পার্টি, টিম ইত্যাদি। আবার ম্যাটেরিয়াল নাউন, যেটাকে গোনা যায় না, হ্যাঁ, যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, গোল্ড, রাইস, টি ইত্যাদি। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ছোঁয়া যায় না বা ধরা যায় না, কিন্তু অনুভব করা যাবে না, এডুকেশন, ইলনেস, হ্যাঁ, স্টুডেন্টশিপ, হ্যাঁ, অনেস্টি মানে সততা, ম্যানেজমেন্ট, হ্যাঁ, কোয়ালিটি, হ্যাঁ, হেলথ স্বাস্থ্য, অ্যাসিস্ট্যান্স, কনফিডেন্স, পারফরম্যান্স, ফ্রিডম, চাইল্ডহুড, মাদারহুড ইত্যাদি। নমস্কার, জোহার, আজকে এতটাই।